ঈদের তৃতীয় দিন সকাল সকাল নাস্তা পানি না করে ঘর থেকে বেরিয়ে গেছি চোখ বন্ধ করে। কি ভাবছেন বন্ধুরা, আসলে কি আমি রাগ করে বেরিয়ে গেছি? আসলেই না। আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম পতেঙ্গা ওয়াটার বাস টার্মিনালে। মূলত এখানে ঘোরার জন্যই আমি আজকে সকাল সকাল বেরিয়ে গেছি। এটা এত সুন্দর হবে আমি জানতাম না, এই জন্য এন্ট্রিতে ভিডিওটা নেইনি, কিন্তু না নিয়ে আমি আসলে একটু অনুশোচনায় ছিলাম। তারপর দেরি না করে ঝটপট ভিডিও করা শুরু করলাম। চমৎকার কিছু পরিবেশের সাথে আপনাদেরকে আজকে পরিচিত করাবো, যেটা সত্যিই এনজয়েবল। আমি প্রচুর এনজয় করেছি সত্যি। কোনো এক সময় শুধু একা বের হয়ে যাবেন এবং এ ধরনের পরিবেশে যে এনজয় করবেন, দেখবেন জীবনটা অনেক সুন্দর লাগছে এবং একটা রিফ্রেশমেন্ট আসবে আপনার জীবনে। একটু ভেবে দেখবেন। এই জাহাজে ট্যুরিস্টের জন্য সব কিছুই অক্ষুণ্ণ রাখা হয়েছে এবং অনেক জিনিস নতুন করে সেট আপ করা হচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। সুইমিং পুলটা বেশ বড়ই ছিল। এটা হচ্ছে জাহাজের আপনার মেইন চারপাশটা। সুইমিং পুল সহ বিভিন্ন ইজি চেয়ার দেয়া আছে এবং কিছু জালি হ্যাঙ্গিং যেটাকে বলে ওগুলোও দেয়া আছে। অনেকে এটাতে ছবিও উঠাচ্ছে। আমার তেমন একটা ভালো লাগছিল না ওখানে। এখানে পরিচিত হলাম এসে কয়েকজন আপুর সাথে। তাদের কাছে শুনছি এখানে আরেকটা অ্যাটাচড জাহাজ আছে, যেটা বিকেল 5টার দিকে একটা ট্যুরিস্টদের নিয়ে সমুদ্রে ভ্রমণে যাবে। আমি তো শুনেই সেই এক লাফ দিলাম, আমিও যাব এভাবে। এখন ওই আপুদের পেয়ে আমি একটু এটাকে কি বলে ভরসা পেলাম। সাথে আরও কেউ আছে। এই জায়গাটা দেখে আমি বারবার ভিডিও করছিলাম। ওই যে টাইটানিকের যে হিরো হিরোইনের মেইন মুহূর্ত, ওই সময়টার কথা মনে পড়ছিল। বেশ ভালোই লাগছিল। ওই যে ঢেউ এসে একটু ছলছল করছিল, তারপর কোনাটা বেশ ভালোই লাগছিল। ওখানে অনেকক্ষণ আমি বসেছিলাম। এই যে ঢেউ এসে ছলছল করছিল এই জায়গাটা এবং ওই সময়টা আমার বেশ ভালো লাগছিল। এই যে জাহাজের এন্ট্রির মুহূর্ত, এটা মেইন জাহাজে ঢুকার জায়গা। এটা দিয়েই প্রথমে ঢুকতে হয়। এই জাহাজটা 4 তলা বিশিষ্ট। এই যে নিচের দিকে একটা সিঁড়ি চলে গেছে, যেটাতে যাওয়া নিষেধ ট্যুরিস্টদের, এবং আমরা আস্তে আস্তে উপরেই যাব এবার। এবং চারিদিকে